ছোটবেলা থেকে শুনে আসিছি পার্কত নাকি খালি সোলপলি আসবার পারে আর হাতি ঘোড়া লিয়ে খেলবার পারে, কিন্তু আজকে আমি চলে যাচ্ছি এমন একটা পার্ক যে পার্কত নাকি খালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবার পারবি আর চুমাচুমি খাবার পারবি না, মানে আইসক্রিম খাবার পারবি। আর তো আজকে আমি চলে যাচ্ছি কাচ্চি ভাইয়ের অপোজিট পাশে ওয়াফেল পার্কে। এটাই সেই পার্ক যে পার্কের কথা এতক্ষণ আমি আপনি করে করছি। আর এই ওয়াফেল পার্কটা কিন্তু দত্তবাড়ির সিরাজ চুইগস্ত এবং কাচ্চি ভাইয়ের অপোজিট পাশে। আজকে আমরা সগলি মিলে এটি চলে যাচ্ছি শুধুমাত্র এই ওয়াফেল পার্কের উদ্বোধন করার জন্য। তো ওয়াফেল পার্কের কিন্তু আরেকটা শাখা আছে বগুড়াতে জলেশ্বরী তলায়, সেখানে কে কে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ওয়াফেল পার্কের ডেকোরেশনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। জায়গাটা একটু ছোট হইলেও কিন্তু ছোটর মধ্যে অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো পার্কের ভিতর আসতেই দেখি রাফিয়া আর রাফির দল বললে এটি গ্যাঞ্জাম শুরু করে দিছে। তারপরে পাশেই দেখি মস্তান স্কোরে রাজীব ভাইও চলে আসছে এটি। তারপরে একে একে সবার সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বড় ভাই। আমি বড় ভাই না, আমার বড় ভাই এটা। আমি মাপদুল ভাই কে আজকে কিন্তু কঠিন একটা রিভিউ দেওয়া লাগবে ওয়াফেলের। ওয়াফেলের একটা কঠিন রিভিউ দেওয়া লাগবে। কিন্তু এখানে দেখতেছি বিরিয়ানি। বিরিয়ানি ওয়াফেল বগুড়ার যে ব্রাঞ্চ আছে আলাদা বুঝেছা, আমি খাইছি, আমার কাছে ভালো লাগছে। আমি ঢাকাতেও খাইছি ওয়াফেল, মানে ঢাকার মধ্যে টেস্ট পাইছি, ভালো তাদের। তো যাই হোক, আপনারা যদি ফুল রিভিউ দেখতে চান অবশ্যই হৃদয় ভাইয়ের চ্যানেলে যায়। না না, অলস পরিবারের চ্যানেলে দেখেন। আজকে অলস পরিবারই তো পাবে। ভাই আজকে ওয়াফেল নিয়ে কি মারামারি করবেন নাকি বাড়ি? হ্যাঁ, মারামারি করবো একটা। দেন মিট আপ শেষ করে আমরা সবাই মিলে বসে পড়লাম হুজুরক সাথে করে নিয়ে। হুজুর এটি কিছু দোয়া খায়ার করে দিল এবং ইসলামিক কিছু আলোচনা শুরু করে দিল। যেহেতু ওয়াফেল পার্কে এটি নতুন একটা শাখা খোলা হলো, এই জন্য একটু ইসলামিক আলোচনা করা উচিত। তারপর আমি আনা ফোনটা ঘুরেতেই দেখি যে বড় ভাই এটি ফোন নিয়ে বসে পড়তে করছে যে হুজুর এটি চিল্লেক, আমি এটি ফোন টিপমো। তো যাই হোক, আমরা সগলি মিলে হুজুরে আলোচনা শেষ করলাম। তারপরে এটি বসে পড়লাম তোবারক লওয়ার জন্য। তারপর কিছুক্ষণের মধ্যেই দেখি যে হুড় করে মেয়ে মানুষগুলো সব ভিতরে ঢুকে পড়ছে। আমি এটি মনে মনে করছিলাম যে আমরা করলাম কষ্ট করে মোনাজাত আর তোরা এমনি এমনি আসে তোবারক পাবু, তাই আমরা সিটর থেকে লড়িচ্ছি না, আমাকে সিট আমরা ছাড়বো না। তো এইদিকে মেহেদি ভাই আশা করছে যে না আমাকে সিট দেওয়াই লাগবে, তাই করে জোর করে বসে পড়ছে। আর এটি তো মনে করেন বগুড়ার বড় বড় ব্লগাররা সবাই চলে যাচ্ছে সে ভিডিও করার জন্য। আমি এটি পড়ে গেছি সবচেয়ে সিপের, তার কারণ আমি এটি সবচাইতে ছোট ক্রিয়েটর। তো যাই হোক, ব্লগার কেটে সিপের মধ্যে থেকে বার হতে না হতে দেখি রাজীব ভাই এটি সবগুলো বক্স নিয়ে বসে পড়ছে। আচ্ছা বুঝলাম না, খাওয়া দাওয়া সবার শেষ, তোমাকে এখনো শেষ হয়নি কেন? আমি কিন্তু আগেই আছি, দেখছেন রাত্রি খালি সমানে বসাচ্ছে, মেহেদি ভাই খাচ্ছেই না। আর মেহেদি ভাই কয়টা হলো ভাই এটা দিয়ে? কয়টা? ভিডিওর জন্য ওরকম করতেছে, আস্তে আস্তে খাচ্ছে, বুঝলেন না? আচ্ছা, এগুলো ঠিক নয়। স্বাস্থ্য থেকে কি মনে হয় মানুষের না, জিন্দেগি মানে স্বাস্থ্য থেকে এটাই মনে হচ্ছে রাফি খাই দেয় লাড়ি চোখে বাড়ে না কপালের দোষে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এটি ওয়াফেল পার্কের ভিতর ছবি টবি ভিডিও টিডিও শুরু করে দিলাম। আর অনেকদিন পরে যেহেতু সগলি একটি হচ্ছি, তাই সগলি মিলে সে আড্ডা দেওয়া শুরু করলাম। আর এইদিকে দেখি রাজীব ভাই পার্কের ভিতর আসে শুটিং করা শুরু করে দিছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ক্লিয়ে। শুটিং করতে না করতে দেখি ওয়াফেল পার্কের মেইন খাবার গুলো চলে আসলো আমাকে সামনে। যেহেতু এই রেস্টুরেন্টের নামই ওয়াফেল পার্ক, তাই এটি কিন্তু আপনারা সুন্দর সুন্দর এরকম ওয়াফেল খাইতে পারবেন। আর এই রেস্টুরেন্টের ওয়াফেল গুলা খাইলে কিন্তু আপনাদের মন একদম ভরে দেবে, মনে হবে যে এই পার্কটি বারবার আসি। বাই দ্য ওয়ে গাইস, এখানে কিন্তু আপনারা পাবেন সেই সুন্দর সুন্দর ওয়াফেল, সাথে আইসক্রিম, আরো অনেক কিছু যেগুলো আপনার ছোট বাচ্চা বা আপনার যে কোনো কাউকে নিয়ে আসে অনায়াসে সুন্দর করে খাইতে পারবেন। তো লাস্ট অফ অল আমি আর হৃদয় ভাই এটি সুন্দর করে ওয়াফেল গুলো খাচ্ছিলাম আর টেস্ট গুলো উপভোগ করতেছিলাম। আসলে ওয়াফেলটা খাইতে অনেক বেশি মজা ছিল গায়ে। তো আপনারা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এবং পরিবার নিয়ে খাইতে চাচ্ছেন এই ওয়াফেল, তাড়াতাড়ি করে চলে আসেন এই ওয়াফেল পার্কে।